হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস মিলি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, সকাল থেকে সকালে উঠে ব্লগটা করতে পারিনি, আর ব্লগ ছাড়তেও পারছি না। বলতে ব্লগটা ছাড়তে পারছি না এই কারণে, এখানে দেখো নেটওয়ার্কের প্রচুর সমস্যা। তো কেননা কি করছিস এখানে একটা জিনিস কি বলো তো, নেটওয়ার্কের অসুবিধা এই কারণে। এখানে তো কাছাকাছি বাংলাদেশ বর্ডার, আর বাংলাদেশ বর্ডার বলেই এখানটা প্রচুর জিও নেটওয়ার্কের খুব সমস্যা। তো এই জন্য এখানে এসে আমি ঠিকঠাক মতো ভিডিওটাও ছাড়তে পারছি না, আর ব্লগ তো দিতেই পারছি না। শর্ট ভিডিও দিচ্ছি, তো শর্ট ভিডিও অনেক অসুবিধা হয়ে যাচ্ছে, দিতেই পারছি না। তো যাই হোক, আমরা এখন দেখো বোনেরা এখানে আছি, আর এখানে এই ঠাকুরদার শ্রাদ্ধ দিয়ে এসেছিলাম। তো এখন প্যান্ডেলও আছে, সেইভাবেই দেখতে পাচ্ছ। আর এই যে এদিকে বদমাইশি করছে, মা ওখানে মাছ খাচ্ছে, তারপরে বাবাদের আলু বাগান টাগান নিয়ে সব কিছু ভিডিও করেছে। তো আজকে চেষ্টা করবো ছোটো একটা ব্লগ ছাড়ার জন্য। আর খুবই সমস্যার মধ্যে আছি বলেই ভিডিওটা কিন্তু ছাড়তে পারছি না। ওখানে কি দেখতো জানো, জানি না। তো যখনই ওইভাবে ফেলিস না, যখন আবার এখান থেকে ওখানে যাবো, তখনই আবার সব কিছু ঠিকঠাক নিয়মিতভাবে দিতে পারবো, ছাড়তে পারবো। তো আজকে ব্লগটা দেবো এইভাবেই ছোট্ট করে একটা ব্লগ দেওয়ার চেষ্টা করছি। সারা আমি তো আমার বাপের বাড়িটা দেখাইনি ঘুরে ঘুরে। তো বাপের বাড়িটা আমি পুরো ধার উধার করে ভিডিও করেছি, আর ভিডিওটাই আজকে একটু ছাড়ার চেষ্টা করছি। যদি ছাড়তে পারি তাহলে অবশ্যই ছাড়বো। আর এদিকে দেখতে পাচ্ছ কী করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, পড়ে যাবে, ওখান থেকে তুইও পড়ে যাবি। এইভাবে তুলিস না, বদমাইশি করছিস তুই। আরও তো পড়াশোনা করছে না, ওই এখানে এসে সেখান থেকে করেই বুঝতে পারছো, মা দাদুর বাড়ি হোক মামুর বাড়িতে হোক আসলে তখন পড়াশোনার উপরে একদমই তো মন থাকে না, খুবই দুষ্টুমি করছে। আর সমস্ত এই প্যান্ডেলের চেয়ারগুলো এখানে আছে, সেইগুলো ও নিয়ে নিয়ে পুরো এখানে দেখো খেলা করছে। যাই হোক, মায়ের কাছ থেকে মা মাছগুলো কাটছে, ওগুলো ছোটো বোন নিয়ে যাবে। ও কই মাছ কাটতে পারি না, আমিও কাটতে পারি না, তো আমিও নিয়ে যাবো। দেখা যাচ্ছে, তুই নিয়ে চলে আয়। আমি যে স্কুলে পড়েছি সেই স্কুলটা আমি তোমাদেরকে একটু দেখাবো। তো ছোটোর থেকে আমি কি বলতো, সেই বাচ্চারা যখন হাঁটতে শেখে বা বইপত্র নিয়ে স্কুলে যায়, সেই ছোটোর থেকে বলতে পারো এনভেন বলে না, সেই শহরের দিকে নার্সারি বলে। তো সেই নার্সারি বা সেই এনভেন থেকে পুরো মাধ্যমিক পর্যন্ত আমি এই স্কুলে পড়েছি। তো দেখো এই সমস্ত স্মৃতিগুলো ভোলা যায় না। আর মেন কী বলো তো, আগে স্কুলে বসে রাস্তা দেখতাম, এখন রাস্তার থেকে আমার বাড়ি থেকে স্কুল দেখতে হয়, কত বড় একটা কষ্টদায়ক ব্যাপার বলো, কষ্টের কথা। তো খুবই খারাপ লাগে যে এখন আর স্কুলে যেতে পারছি না। হ্যাঁ, এখন একটা অন্য রকম সময় এসে গেছে। মানুষের সব সময় সমান তো সময় থাকে না, সময় সময়ের সাথে সাথে মানুষের সব কিছু পরিবর্তন হয়, চেঞ্জ হয়ে যায়। তো সেটাই হয়েছে। তো আমি তোমাদের আমার স্কুলটা একটু দেখিয়ে নিই। ছোটোবেলার থেকে পড়ে মাধ্যমিক পাশ করে আমি বেরিয়েছি ওই স্কুল থেকে। তো ওই স্কুলটা আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। তো স্কুলটার নাম হলো ABS মদনমোহন বিদ্যাপীঠ, হিঙ্গলগঞ্জ, বাঁকড়া 13 নম্বর বলে এখানটা। তো 13 নম্বর সানডে লেভেলের এই স্কুলটাই মাধ্যমিক পর্যন্ত, এখানে তো মাধ্যমিক পর্যন্তই পড়েছিলাম। তো এখন তাহলে একটু দেখাই। আর আমি ওস্তাদকে স্নান করিয়ে দেবো। ওখানে দেখতে পাচ্ছ সেই চেয়ারগুলো নিয়ে ওখানে অত্যাচার করছে। ওকে স্নানটা না করিয়ে দিলে খুবই সমস্যা করবে, খুবই দুষ্টুমি করছে। এদিকে আয়, এদিকে আয়। তো এই যে দেখো, আমি স্কুলটা দেখাচ্ছি এখন। এই কিন্তু আমার বাবাদের উঠোন এটা, আর উঠোন থেকে কিন্তু এই স্কুলটাই দেখা যাচ্ছে। পাঁচিল দেখতে পাচ্ছ, ওই সাইডে গরু মারা আছে। তো দেখো স্কুলটা এখন পুরো রৌদ্র বাই। এখন কিন্তু স্কুলে ক্লাস চলছে, কিন্তু ক্লাস বসে গেছে। আর স্কুলের মধ্যটা আমি দেখাতে পারছি না, কেননা ওখানে এখন যেতে পারবো না। ওর মধ্যটা আমি দেখাতে পারছি না তোমাদের। তো স্কুলটা দেখো, ওখানে ABS মদনমোহন বলে লেখা, মদনমোহন বিদ্যাপীঠ। আর এই সাইডে একদম মেন রোডের উপরে স্কুলটা, দেখো এই সাইডে কিন্তু গাড়ি চলছে, দেখতেই পাচ্ছ। তুলসী করে দেখালে বুঝতে পারবে। আর এই কিন্তু এই বাবাদের বাড়ি, এটাই। বদমাইশি করিস, চেয়ারগুলো নিয়ে কি করছিস তুই? তো তোমাদের আমি স্কুলটা দেখালাম, আর আমি আমার ভাই বোনেরা ওই স্কুলেই পড়তাম। আর এখন দেখো কি বলতো, ছোটবেলার যে স্মৃতিগুলো, এখন দেখো আমার আজ সেই বোতল নিয়ে কিভাবে
খেলছে, তো খুবই দুষ্টুমি করে এখানে এসে। ওখানে তো ঘরের মধ্যে থাকতে, তো এখানে এসে দেখো মানে স্নান করিয়ে দেবো, গামছা পরেছে, পরে সেই বোতলটাকে নিয়ে লাঠি দিয়ে কিভাবে খেলছে। তো মানে কি বলতো, মানে এখানে আসলে একটু মানে এধার ওধার ঘুরতে পারে, তাই জন্য এখানে দেখো সেই দইয়ের মালসাগুলো ছিল, সেই দইয়ের মালসাগুলো নিয়ে ভাঙা ভাঙা খেলা খেলছে। তো সব মালসাগুলো লাঠি দিয়ে ফাটিয়ে দিয়েছে, মানে ভেঙে দিয়েছে পুরো পুরো সব। অনেকগুলো মালসা ছিল, সেগুলো সব ভেঙে দিয়েছে। আর এখন দেখো মানে এখন এখানে উঠে তো আবার জামা পরেছে, মানে স্নানটা করিয়ে দিয়েছি, তবু দেখো সেই বিশালই এখানে ঝাঁপানো আছে, সেই বিশালের উপরে নাচানাচি হচ্ছে। আর আলু বাগানটা দেখো বাবাদের, তো বাবাদের আলু বাগানটা আমি দেখিয়ে দিলাম। আর এখানে বিশালি মানে ঝাড়া হয়ে গেছে, ধান বের করে নেওয়া হয়ে গেছে, তো এখানে এখনো আছে। আর মা এখানে দেখো মানে কই মাছ কাটছে, 1 কিলো কই মাছ আনা হয়েছিল। তো সেই কই মাছ তো আমরা কাটতে পারি না, ছোট বোনটা নিয়ে যাবে, তো সেই জন্য কই মাছটা মা কেটে দিচ্ছে। কই মাছ কাটা খুবই অসুবিধা, ছোট ছোট মাছ ছাই না হলে কাটতে পারে না। উনুনে যে মানে কাঠ আর ঘুটে দিয়ে রান্না হয়, ওই ছাই না হলে কাটা যায় না। তো আমরা ওখানে থাকি, ওখানে তো পাওয়াই যায় না। তো দেখো আমি এখন বাপের বাড়িতে আছি 1 সপ্তাহের মতো। তো 1 সপ্তাহ হয়ে গেছে বাপের বাড়িতে। এখানে কাছাকাছি বাংলাদেশ বর্ডার, নদীর ওপারে, তো ঠিকঠাক মতো নেটেরও প্রচুর সমস্যা, তো তাই জন্য আমি ভিডিওটাও ছাড়তে পারছি না। তো আজকে আমি এভাবে একটা ছোট ব্লগ করলাম, জানি না মানে এটাও ছাড়তে পারবো কিনা। তো ভিডিওটা তোমরা সবাই দেখো, আর সবাই কিন্তু পাশে দেখো। আর দেখো মাছটা এখন কেটে ধুয়ে এনেছে, কত সুন্দর লাফালাফি করছে। তো বন্ধুরা তোমরা সবাই ভিডিওটা দেখো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।